সে নিহত হলে প্রচলিত আইনে পোস্টমর্টেম ছাড়া কোনো লাশ ছাড়া হয় না। তো সেই লাশ না ছাড়ার কারণে তারা আসলে ডেথ সার্টিফিকেট তারা দিতে চায়নি এবং প্রচলিত আইনে সেরকম একটি বাধা আছে। তো আমার পাশেই যে শহীদ রাব্বি, ইসমাইল হোসেন রাব্বি, তার পরিবার আছে, সেই পরিবার আমার কাছে প্রথম আর কি এরকম অভিযোগ জানায় যে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ থেকে পরিচালক মহোদয় তাকে জানিয়েছে যদি স্থানীয় সরকার এর কোনো প্রতিনিধির কাছ থেকে তারা কোনো কাগজ নিয়ে আসতে ডকুমেন্ট দেখাতে পারে তাহলে তারা ডেথ সার্টিফিকেট দেবে। তো তারপরেও কিন্তু তাদেরকে দেওয়া হয়নি এবং সেদিন পরিচালক মহোদয়ের পক্ষ থেকেই আমাকে জানানো হয়েছে যে সেদিনই তার সাথে আমাদের স্বাস্থ্য উপদেষ্টা মহোদয়ের কথা হয়েছে, তিনি নির্দেশ দিয়েছেন এরকম কাউকে ডকুমেন্ট ছাড়া যেন কাউকে ডেথ সার্টিফিকেট না দেওয়া হয়। শুধু এই দুই পরিবার নয়, এই দুই পরিবারের বাইরে সারা বাংলাদেশে অসংখ্য শহীদের কিন্তু এরকম ডেথ সার্টিফিকেট সংক্রান্ত জটিলতা চলছে। ওনারা যে দাবি করেছেন তার বাইরে আমরা স্বৈরাচারী সরকারের কাছেও যখন তারা ছিল ক্ষমতায়, আমরা কিন্তু 9 দফার মধ্যে দাবি করেছিলাম যে সেই সমস্ত পরিবার যেখানে নিহত এবং পঙ্গু হয়েছে সেই পরিবারে কিন্তু যারা উপযুক্ত তাদেরকে চাকুরির ব্যবস্থা দেওয়া, কারণ আর্থিক সহায়তা এটি আসলে কোনো সলিউশন হতে পারে না। তো এই পরিবারগুলোতে যারা চাকুরি প্রত্যাশী আছে বা যোগ্যতার ভিত্তিতে তাদেরকে যেন নির্দিষ্ট কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়। যারা আহত হয়েছেন, আহতদের ক্ষেত্রে কিন্তু আমরা রাষ্ট্রীয় কোনো সহায়তা বা তাদের কিন্তু সম্মাননা সে ধরনের কিছু দেখিনি। আর সর্বোপরি আমরা কিন্তু এই হত্যাকাণ্ডের আমরা কিন্তু বিচার চাই। যারা এই হত্যাকাণ্ড করেছে তাদের সাথে রাষ্ট্রীয় বাহিনী, স্বৈরাচারী সরকারের যে পেটোয়া বাহিনী, তারা সাহায্য করেছে। তাদেরকে আমরা দ্রুততম সময়ের মধ্যে শাস্তির আওতায় আনার দাবি জানাই। আমি আরও দাবি জানাবো স্বাস্থ্য মন্ত্রণালয় এবং উপদেষ্টা মণ্ডলী যারা আছেন তারা যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে এই যারা শহীদ পরিবার আছে তাদের মতামত নেবেন এবং ডকুমেন্টেশনের ক্ষেত্রে তাদের মতামতকে অগ্রাধিকার দেবেন। যে সমস্ত শহীদ এখনও তাদেরকে পাওয়া যায়নি এবং তাদের পরিচয়কে দ্রুততম সময়ের মধ্যে শনাক্ত করা এবং যে সমস্ত লাশ বিভিন্নভাবে আপনার নাম পরিচয়হীনভাবে তাদেরকে দাফন করা হয়েছে, তাদের বেওয়ারিশ লাশ হিসেবে তাদেরকে দাফন করা হয়েছে, তাদের একটা পরিচয় আমরা চাই, সেটা ডিএনএ টেস্টের মাধ্যমে হোক, যে কোনোভাবে হোক আপনারা সবাই তাদের পরিচয় শনাক্ত করবেন। এটা আমাদের বর্তমান সরকারের কাছে দাবি। আর যে সমস্ত পরিবার আহত হওয়ার কারণে যে সমস্ত পরিবার আর্থিকভাবে দৈন্যদশায় ভুগছে, ক্ষতিগ্রস্ত হয়েছে, সরকার এবং সরকারের পাশাপাশি যারা বিত্তমান আছেন তারা প্রত্যেকে আসবেন এবং তাদের পাশে দাঁড়াবেন। এবং যদি আপনাদের প্রয়োজন হয় যে কোনো সময় আপনারা টিএসসিতে এসে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আমরা যারা সমন্বয়ক আছি তাদের সাথে যোগাযোগ করে আপনারা আর্থিক যে সহায়তা সেই আর্থিক সহায়তা আপনারা করতে পারবেন।